নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি আজ জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, টপিকটি খুব ইন্টারেস্টিং। বিপরীত রাজযোগ। আমরা কম বেশি রাজযোগ সম্বন্ধে সবাই কম বেশি জানি। রাজযোগ মানে রাজার মতো জীবনযাপন করা, কিন্তু বিপরীত রাজযোগ কথাটা একটু অন্যরকম শোনাচ্ছে। বিপরীত রাজযোগটা আবার কী? কিন্তু বিপরীত রাজযোগ হচ্ছে রাজযোগের থেকেও পাওয়ারফুল একটি যোগ, বিপরীত রাজযোগ। যদি আপনার জন্মছকে থাকে, আপনি যদি রাস্তায় ভিক্ষাও করেন, আপনি একদিন কোটিপতি হবেন। এক লোকে একজনের এই বিপরীত রাজযোগ থাকে। বিপরীত রাজযোগ এমনই একটি পাওয়ারফুল এবং শক্তিশালী রাজযোগ যে জন্মছকে যদি দেখা যায় বিপরীত রাজযোগটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আপনার জীবনশৈলী অনেক উচ্চ জায়গায় যেতে পারে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কি করে বিপরীত রাজযোগ তৈরি হয়, বা ন্যাচারাল জাতে জন্মছকে কি গ্রহযোগ থাকলে বিপরীত রাজযোগের সৃষ্টি হয়। আমরা জন্মগ্রহণের সময় যে আমাদের জন্মছক তৈরি হয়, তাতে লগ্ন থেকে 12টা ঘর থাকে। এই 12 হাউসের মধ্যে 6, 8, 12 এই তিনটে ঘরকে শুভ বলে বিবেচিত করা হয় না। 6 নম্বর ঘর থেকে আমরা বিচার করে থাকি রোগ, ঋণ, শত্রু। 8 নম্বর ঘর আমাদের মৃত্যু বিচার করা হয়, বাধা বিপত্তির ঘর বিচার করা হয়। এবং 12 নম্বর ঘর থেকে আমাদের ব্যয় বিচার করা হয়, আমাদের ক্ষতি বিচার করা হয়, আমাদের হসপিটালাইজেশন বিচার করা হয়, আমাদের জেলযাত্রা, জরিমানা, মামলা, মকদ্দমা সব 12 হাউস। তো 3টে ঘর আমাদের শুভ নয়, কিন্তু এই 3টে ঘরের কিছু শুভত্বও আছে, সে নিয়ে পরে বলছি। তাহলে বিপরীত রাজযোগ কি করে হয় না, লগ্ন থেকে 6 হাউসের অধিপতি, যার যেটা লগ্ন, কারো মেষ হতে পারে, কারো কর্কট হতে পারে, কারো তুলা হতে পারে, কারো কুম্ভ হতে পারে। তাহলে মেষ লগ্নকে যদি আমি 1 নম্বর কাউন্ট করি, তাহলে 6 নম্বর ঘরের অধিপতি কে না বুধ। কেন বুধ? মেষ লগ্নকে 1 নম্বর কাউন্ট করলে 6 নম্বর ঘরটা হচ্ছে কন্যা রাশির ঘর। তাহলে কন্যা রাশির অধিপতিকে বুধ। সেই বুধ যদি জন্মকালীন 8 হাউসে থাকে, মানে বৃশ্চিক রাশির ঘরে থাকে, তাহলে সেটিকে বলা হবে বিপরীত রাজযোগ। আপনার জীবনে যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, আপনার জীবনে যতবারই ফেলিওর হন না কেন, আপনি জীবনে কোটিপতি হবেন। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি অথেন্টিক সাবজেক্ট। যখন লগ্ন থেকে 6 হাউসের অধিপতি 8 হাউসে যায়, এটা এক প্রকারের বিপরীত রাজযোগ। আবার লগ্ন থেকে 8 হাউসের যে মালিক, সে যখন 6 হাউসে যাবে, সেটাও এক প্রকারের বিপরীত রাজযোগ। সেটা হলে আপনার জীবনে আপনি বড় সম্পত্তি লাভ করবেন যখন 8 হাউসের অধিপতি 6 হাউসে থাকবে। এবং লগ্ন থেকে 12 হাউসের অধিপতি যদি 8 হাউস বা 6 হাউসে থাকে, সেটাও একটা বিপরীত রাজযোগ। একটাকে বলা হয় হর্স বিপরীত রাজযোগ। কাকে বলা হয়? 6 হাউসের অধিপতি যদি 8 হাউসে থাকে, সেটিকে বলা হয় হর্স বিপরীত রাজযোগ। আপনাদের বড় কোনো রোগ হবে না, আপনাদের
যদি আপনি বিশাল বড় লোনের জালে জড়িয়ে পড়েন, আপনার লোন রিকভারি হবে যদি আপনার হর্স বিপরীত রাজযোগ থাকে, এবং শত্রুরা আপনার কোনোদিন ক্ষতি করতে পারবে না। শত্রু থাকতে পারে, ক্ষতি করতে পারবে না যদি হর্স বিপরীত রাজযোগ। 6 হাউসের অধিপতি যদি আপনার 8 হাউসে জন্মকালীন থাকে। লগ্নের 8 হাউস খুব গুরুত্বপূর্ণ। জীবনে সাফল্য পেতে গেলে 8 হাউসের ভূমিকা অত্যন্তভাবে প্রয়োজন। যদি 8 হাউসের অধিপতি 6 হাউস বা 12 হাউসে থাকে, সেইটাকে বলা হবে সরল বিপরীত রাজযোগ। এই রাজযোগ যদি আপনার ন্যাচারাল চার্টে থাকে, আপনি জীবনে যতই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন না কেন, আপনি জীবনে উচ্চ শিখরে যাবেন। যদি দেখেন লগ্নে 12 হাউস, 12 নম্বর ঘরের যে মালিক বা 12 নম্বর ঘরের যে অধিপতি, সে যদি জন্মকালীন 8 হাউস বা 6 হাউসে থাকে, সেটাকে বলা হবে বিমল বিপরীত রাজযোগ। এই রাজযোগ থাকলে আপনি জীবনে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। আপনার জীবনে হয়তো এমনও সময় আসবে যে আপনার আন্ডারে 10-12 জন লোক সবসময় আপনার আন্ডারে কাজ করবে। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। বিপরীত রাজযোগ একটা পাওয়ারফুল শক্তিশালী রাজযোগ। এখানে একটা কথা বলার খুব প্রয়োজন, বিপরীত রাজযোগ অ্যাক্টিভ হওয়ার জন্য লগ্নপতি, মানে যার যেটা লগ্ন, সেই লগ্নপতি, লগ্নের যে মালিক, তাকে কিন্তু ভালো জায়গায় থাকতে হবে। কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে আপনারা যে কোনো কাজ করতে যাবেন, সেখানে লগ্নপতির একটা ভূমিকা চাই। লগ্নপতি যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু নানা কাজে বাধা আসবে। এই বিপরীত রাজযোগ তখনই অ্যাক্টিভ হবে যখন আপনার লগ্নপতি ভালো ডিগ্রি পাবে, ভালো নক্ষত্র পাবে, ভালো জায়গায় প্লেসমেন্ট পাবে। এবারে যেটা বলা খুব ইম্পর্টেন্ট, যে বিপরীত রাজযোগ কখন অ্যাক্টিভ হয়। যে গ্রহটা আপনার বিপরীত রাজযোগকারক গ্রহ হিসাবে বিবেচিত হচ্ছে, আপনি কি করে জানবেন যে বিপরীত রাজযোগকারক গ্রহ কোনটা? লগ্ন থেকে 6 হাউসের মালিক, সেটা আপনার বিপরীত রাজযোগকারক গ্রহ। লগ্ন থেকে 8 হাউসের মালিক, সেটা আপনার বিপরীত রাজযোগকারক গ্রহ। এবং লগ্ন থেকে 12 হাউসের মালিক, সেও আপনার বিপরীত রাজযোগকারক গ্রহ। এই বিপরীত রাজযোগকারক গ্রহের যখন মহাদশা চলবে, সেই মহাদশা আপনার প্রথম দিকে, ধরুন আপনার শুক্রের মহাদশা চলছে, শুক্র আপনার বিপরীত রাজযোগকারক গ্রহ, তাহলে শুক্রের মহাদশা চলে 20 বছর, সব থেকে বড় মহাদশা। এই 20 বছরের মধ্যে শুক্রের মহাদশা যখন পড়ল, 5-6 বছর 7 বছর কিন্তু আপনাকে প্রচণ্ড সংঘর্ষ দেবে, প্রচণ্ড সংগ্রাম করতে হবে। তারপরে এই বিপরীত রাজযোগ কিন্তু অ্যাক্টিভ হবে। আপনার কিন্তু এই সংঘর্ষ, এই সংগ্রাম যেটা, সেটা থেকে আপনি আস্তে আস্তে ঘুরে দাঁড়াবেন এবং আপনি সাফল্যের চূড়ান্ত সীমায় যাবেন। বিপরীত রাজযোগ কিন্তু তাড়াতাড়ি ফল দেয় না, আগে কিন্তু আপনাকে ব্যাড শেষ ভোগ করতে হবে। বিপরীত রাজযোগ একটা পাওয়ারফুল শক্তিশালী রাজযোগ। এই রাজযোগ যদি আপনার জন্মছকে থেকে থাকে, আমি আবারও বলছি, আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করেন, ভিক্ষা, আপনি কোটিপতি হবেন। আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে। লোকটি বাংলায় সই করতে পারবে না, এখন হয়তো একটু করে শিখেছে, কিন্তু সে কয়েক কোটি টাকার মালিক ব্যবসা করে। পড়াশোনার মান ভালো হলে ভালো জায়গায় পৌঁছানো যায়, এটা ঠিক, কিন্তু গ্রহদের কম্বিনেশনও যদি থাকে, পড়াশোনা না জানা লোকও কোটিপতি। এটা আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে। আপনারা অ্যানালিসিস করুন আপনাদের জন্মছকে বিপরীত রাজযোগটা আছে কিনা, এবং যদি থেকে থাকে
তাহলে অভিজ্ঞ যারা জ্যোতিষী তাদের পরামর্শ নিন। এই বিপরীত রাজ্য কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি চাই আমার এই ভিডিওটি আপনারা দূর দূরান্তে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটির নাম হচ্ছে বামতারা জ্যোতিষ। এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার কথাগুলো শুনে যদি আমার প্রতি আপনাদের বিশ্বাসযোগ্যতা জন্মায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা।